আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বা ভালো থাকেন, সেই দোয়া সেই কামনাই করি। তবে আমাকে যারা আজকে কমেন্ট করেছেন যে গুরুজি, মানুষে বলে চান্ডালের হাড্ডি দিয়ে কাজ করা যায়, তাই চান্ডালের হাড্ডি দিয়ে কিভাবে কাজ করতে হয়? তবে দেখেন, যারা যারা চান্ডাল কালেক্ট করেছেন বা মোরগের হাড্ডি কালেক্ট করেছেন, কুত্তার হাড্ডি কালেক্ট করেছেন, এরা আপনারা মনে করেন যে চান্ডাল দিয়ে কাজ করবেন। তাহলে চান্ডাল দিয়ে যদি কাজ করতে হয় তাহলে চান্ডালেরই বিদ্যা লাগবে। এবং মনে করেন আপনার একটা চান্ডালের হাড্ডি দিলে আর বলে দিলে যে এই বিদ্যাটা পাঠ করবা, যে কোনো একটা বিদ্যা তোমারে দিয়ে দিলে যে তুমি এই চান্ডালের হাড্ডিটা হাতে নিয়ে এই মন্ত্রটা পড়বা। এইবার মনে করেন যে চান্ডাল দিয়ে যদি কাজ করতে হয় তাহলে চান্ডালের সেই হাড্ডি চালানো বিদ্যা লাগবে। এবার দেখা যাচ্ছে আপনাদের একটা মোরগের হাড্ডি দিয়ে দিলে বা একটা কুত্তার হাড্ডি দিয়ে দিলে বা যে কোনো একটা শিয়াল কুড়ি হাড্ডি দিয়ে বললে যে চান্ডালের হাড্ডি, এটা নিয়ে তোমরা কাজ করোগে। এবার কি বলে দিচ্ছে যে সুরমা কপাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান, পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আমার সাথে আনিয়া মিলাও প্রাণ। এই বিদ্যাটা মনে করেন যে আমি দিলাম আপনাদের চান্ডাল চালাতে। এইবার দেখেন বিয়স, এই বিদ্যাটা কিন্তু চান্ডালের কোনো বিদ্যা না। এই বিদ্যাটা যদি আমার মতন এরা মুখস্থ থাকে তাহলে আপনারা এই বিদ্যা দিয়ে কী কাজ করতে পারবেন। আপনারা কাজল ফোড়তে পারবেন, চেনি ফোড়তে পারবেন, তেল ফোড়তে পারবেন, কলা ফোড়তে পারবেন, লেবু ফোড়তে পারবেন। এবং আমি মনে করেন একটা চান্ডালের হাড্ডি দিলাম আপনাদের, আমি একটা চান্ডালের হাড্ডি দিলাম বা একটা বিড়ালের হাড্ডি দিলাম, এবার একটা শিয়ালের হাড্ডি দিলাম না কুত্তার হাড্ডি দিলাম, দিয়ে বললাম এটা চান্ডালের হাড্ডি, এটা নিয়ে যাইয়ে তুমি চান্ডালে পরে চান্ডালখান হাতে নিয়ে তুমি ঘুরাবা আর বলবা সুরমা কফাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান, পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা প্রাণ। এইবার বোঝেন, আপনারা কিন্তু কেউ পাগল না, এটা কিন্তু মন্ত্র। আর এই চান্ডাল বেছে আপনার কাছ থেকে যে কোনো হাড্ডি বেছে আমি টাকা নিলাম, কিন্তু আমি টাকা নিলাম আপনাদের কাছ থেকে ফাও। অথচ বিদ্যা যেটা দিলাম ওটা কিন্তু চান্ডালের বিদ্যা না। তা আমাকে যারা কমেন্ট করেছেন তারা হয়তো আল্লাহ রহমাতে বুঝতে পারছেন যে চান্ডাল চালানোর জন্য অরিজিনাল চান্ডালের বিদ্যা আছে, এবং চান্ডাল চালানে 3-4 কথা বিদ্যা, এবং সেই 3-4 কথা বিদ্যা দিয়ে আপনারা চান্ডাল চালাবেন এবং চান্ডাল কাজ করে দেবে। এবং মনে করেন যে চান্ডালটা দেব সেই চান্ডালের একটা নাম আছে, এবং যে কোনো নাম থাকতে পারে। সেই চান্ডালের নাম গণেশ থাকতে পারে, কার্তিক থাকতে পারে, বিভিন্ন প্রকারের নাম আসে। তখন আপনারা বলবেন যে চান্ডাল অমুকের সাথে অমুকের মিল করিয়া দাও, বা চান্ডাল অমুকের কাছে হাজির করিয়া দাও, চান্ডাল অমুকের সাথে বিচ্ছেদ করিয়া দাও। আচ্ছা, এই কথা বলে এই 3 কথা বলে পানি ফুটে দেবেন, তেল ফুটে দেবেন, চিনি ফুটে দেবেন, আপনারা কাজে ফল পাবেন। কিন্তু
যদি কেউ কেউ বলে যে এই চান্ডালের এই মন্ত্র ফুটেবে, কেউ কেউ আছে বলতেছে যে তুমি এই হাড্ডিটা দিয়ে দিলাম, তুমি তোমার কালী সহায় আছে, তুমি এই কালী মন্ত্র পড়বা, কালী সহায় আছে, তুমি কালী মন্ত্র পড়বা, তাহলে তোমার এই হাড্ডিতে কাজ করবে, হাড্ডিতে কাজ করবে, কালী হাড্ডিতে কাজ করবে। তা দেখেন, আমি আগে কিন্তু একটা বলেছি যে হাওটা কিন্তু চান্ডালের বিদ্যা না। আবারই আমি আরেকটা বলতেছি যে মনে করেন আমি যে কোনো একটা হাড্ডি আপনাদের কাছে আপনারা কোথাও থেকে কালেক্ট করলেন, বা মোরগের হাড্ডি হোক, যে কোনো হাড্ডি হোক, সব চান্ডাল। তা এইবার যদি আমি বলি যে এই এই চান্ডালের হাড্ডিটা দিচ্ছি, তোমরা যাইয়ে বলবা শ্মশান কালী, মশান কালী, কালীঘাটের কালী, অমুকের সাথে অমুকের মিল করে দিবি, যদি না দিবি দোহা ঈশ্বর মহাদেবের মাথা খাবি। কিন্তু এটা কিন্তু চান্ডালের কোনো বিদ্যা না, এটা কিন্তু এমনি বিষমন্ত্র। আপনাদের চান্ডাল লাগবে না, এই বিদ্যাটা আপনারা 113 ফিরে মুখস্থ করে আপনারা কাজ করেন, কাজে সফল হন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার থেকে যদি কিছু জানা প্রয়োজন থাকে আমাকে ফোন করে জানবেন। তবে আমি ফ্রি থাকি সন্ধ্যে 7টা থেকে রাত 12টা অবধি আমি ফ্রি থাকি। তা আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।